তো আপনারা দেখে বুঝতেই পারছেন আমরা মাছ ধরেছি। আর দেরি না করে আমি চলে আসলাম আমার ব্লগে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমার ব্লগটা দেখতে থাকেন। আর এই যে আমার বন্ধুগুলো আসছে, আমাদেরকে দেখে বুঝতেই পারছেন কিছু তো একটা হবে আজকে। তার বেশি কিছু না, আমরা আজকে মাছ ধরতে যাবো। তো আমার বন্ধুগুলোকে সাথে নিয়ে আসছি। তো বন্ধুগুলো বলছে যে মাছ ধরতে যাবে, তাই আমিও আর দেরি না করে চলে আসলাম মাছ ধরতে। আর এখানে আমার বন্ধুগুলো অনেক পজিশন নিচ্ছে আর আমিও জালটা নিয়ে আসছি। আর জালটা ছিল আমার, বাট জালটা ছিল ছিঁড়া। আর দেরি না করে সামনের দিকে রওনা দিলাম, যেহেতু অনেক দূর যাইতে হবে আর অনেক সময় লাগবে মাছ ধরতে। আমাদের 3 থেকে 4 জন আছি আমরা। আর আমাদের সাথে আছে আমাদের ক্যামেরাম্যান। আর ক্যামেরাম্যানকে মাছ দিতে হবে, যেহেতু সে তো ক্যামেরা করে, তাকেও তো মাছ দিতে হবে, সে তো দেখতেছে। আর এদিকে আমরা বন্ধুগুলোকে নিয়ে যাচ্ছি। এই সরাটা হচ্ছে আমাদের বাড়ির পাশ দিয়ে গেছে, তো এটা আমাদের বড় সরা বলি। আর ওই পারে যাওয়ার পরে আমরা ওইখান থেকে শুরু করব। দেখি ওই পারে যাওয়ার পরে বুঝতে হবে যে কোনখান থেকে শুরু করব। আর এখানে আমরা এই সাইডটা দেখাচ্ছি, আমাদের পুলটা আগে ছিল না, এখন অনেক বড় একটা পুল সে দেওয়ার কারণে আমরা অনেক ভালোভাবে যাতায়াত করতে পারছি। আর আমাদের একজন বন্ধু আসে না, উনি আসলে আমরা একসাথে যাব, যেহেতু ক্যামেরাটা এখন আমি ধরছি। আর চলে আসলাম আমাদের বাগানের পাশে, আর এখান থেকে শুরু করলাম। দেখি সামনের দিকে যাওয়ার পর দেখা যাচ্ছে কয়েকজন ছোট ভাইগুলো আসছে, তাদের থেকে দেখি তারা বড়শি দিয়ে মাছ ধরতেছে। তো দেখি তাদের সামনে গিয়ে তারা যদি মাছ পায় তাহলে তো মনে হয় আমরা মাছ পাবো। আর এই বলে বলে যাচ্ছি, আর আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন ভিডিওটা। আর দেখি ছোট ভাইয়ের মাছ কি ধরা হয়েছে কিনা। আশা করি ছোট ভাই কয়েকটা মাছ ধরছে দেখা যাচ্ছে। তা আপনারা দেখেন, আপনারা বলে যাবেন এটা কি মাছ। আর আমি দেরি না করে চলে যাচ্ছি সামনের দিকে থেকে আমাকেও যাওয়া লাগবে অনেক দূর। তো আমরা এইখান থেকে শুরু করবো ভাবছি। এখানে ছোট ভাই বড়শি দিয়ে মাছ ধরছে, তো এখানে আমরা মাছ ধরি না, যেহেতু আর আগে ছোটবেলায় অনেক বড়শি দিয়ে মাছ ধরতাম, আর এখন আর ধরি না। যেহেতু বন্ধুগুলা বলছে চল মাছ ধরতে হবে, তাই চলে এলাম মাছ ধরতে। আর এখন আমরা এখান থেকে শুরু করব। বন্ধু ভাবছে এখান থেকে শুরু করবে, তাই আমিও বলছি খাওয়া শুরু কর। আর দেরি না করে চলে আসছি আমি, আর এখান থেকে শুরু করলাম মাছ ধরা। আমিও জালটা নিয়ে নেমে পড়লাম আমাদের বড় সরাতে। আমি কখনো এরকম মাছ ধরি না, তবু বন্ধুগুলা যখন বলছে তাই আমি ধরার জন্য প্রস্তুত হলাম। তো জাল ঠেলে ঠেলে দেখছি যে জালে কি উঠে কিনা। আর ছোটবেলায় অনেক জাল মারতাম, ঠেলা জাল মারতাম, তো এখন আর তেমন ওরকম মাছ মারি না। তো এখন ভাবতেছি আমি হাতে হাতে মাছ ধরবো। আপনারা কিভাবে মাছ ধরেন জানি না, আমাদের এদিকে তো বড় বড় হাওর নাই, বিল নাই যে আমরা এরকম মাছ ধরবো। তো ভাবছি এরকম করে যারা ধরতেছে ওরা, তাই আমিও ধরবো। আর ধরতে আসি দেখি ভাগ্যে কি আছে আর কি পাই। এই যে বন্ধু একটা পেয়ে গেছে, ভাবতেছি আমিও পাবো, আশা করি। ওই আশায় আমিও ধরতেছি, যদিও পাই আপনাদেরকে দেখাবো। আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। আমিও যদি বড় মাছ পাই তাহলে আপনাদেরকে দেবো। এই যে একটা ছোট্ট মাছ ধরে নিছি, ছোট্ট মাছটা ধরে দিয়ে দিলাম আমার ক্যামেরাম্যানের সামনে। যেহেতু ক্যামেরাম্যান আমাদের বালতি নিয়ে আসে, তো ক্যামেরাম্যানকে আমি দিয়ে দিছি। ক্যামেরাম্যান মাছটা রেখে দিছে। এই যে ছোট ভাই একদিন চলে আসছে সামনের দিকে, তার বাদ দিলাম। এখন দেখি এখানে বন্ধু অনেক বসে বসে গবেষণা করছে, উপর দিক থেকে মাছ আসলে সে নিচ দিকে ধরবে। আমি ভাবলাম জালটা পাতায় দিলে মনে হয় জালে মনে হয় মাছ উঠতে পারে, কিন্তু জালে তো মাছ উঠছে না। আমি ভাবতেছি কি করব। তার আপনার সাথে থাকেন আর দেখতে না, হয়তো বড় মাছ ধরলে আপনারা দেখতে পারবেন। ভাবলাম ওইখানে মাছ নিয়ে চলে আসলাম খেতে। আপনারা ক্ষেত বলেন না জমি বলেন আমি জানি না, বাট আমরা ক্ষেত বলি। তো খেতে চলে আসছি, ভাবতেছি এখানে ঠেলা মারে মাছ মারবো, কিন্তু এখানে পানি নাই। দেখি সামনের দিকে আমার বন্ধুগুলা চলে গেছে, ওইখানে গেলে হয়তো ওইখানে মনে হয় বড় বড় খাঞ্জাও বলি আমরা। তো এখানে আমরা হিচে মাছ ধরবো। হয়তো আমার কথাগুলো একটু ভিন্ন রকম হইতে পারে, কারণ সব কথা তো আর সমান না, কারণ আমরা বাগানে থাকি, যেহেতু আমার কথাগুলো একটু ভিন্ন রকম হচ্ছে। তো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন ভিডিওটা, অবশ্যই বুঝতে পারবেন। আর আমি ভাবছি কোন দিক থেকে মাছ ধরবো, এখনো তো মাছ আমাদের হয় না, তাই ভাবতেছি কোন দিকে যাব। ভাবছি চলে যাব সামনের দিকে, কিন্তু এখানে আমার বন্ধুগুলা দাঁড়ায় আছে, তাদের সামনে যাওয়া লাগবে। তো এখানে গেলে যদি মাছ পাই তাহলে আপনাদেরকে দেখাবো। আর আমরা কতটা মাছ ধরি আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। এখানে রোদটা আমাদের অনেক লাগছে, তাই রোদের দিকে একটু ক্যামেরাটা নিয়ে গেলাম। হঠাৎ করে দেখি এখানে ঠেলা জাল দিয়ে ঠেলে করে মাছ ধরতে হচ্ছে, কিন্তু সেখানে ঠেলাচ্ছি দেখি মাছ পাই কিনা। পরে দেখি সেখানে মাছ দেখাচ্ছে না, অনেক শেওলা থাকার কারণে মাছ দেখাচ্ছে না। তো দেখি একটু লাড়াচাড়া দিয়ে দেখি মাছ পাই কিনা। আর দেখি ভাবতে আসি দেখি মাছ পাই কি না, কিন্তু অনেক এখানে মাছ নেই, তার কারণে চলে আসলাম। আর এইদিকে ভাবতেছি ওইদিকে গেলে মনে হয় মাছ পাবো, দেখি সামনের দিকে যাই কি হয়। তারপরে এদিকে আসে, এদিকে একটা ধাক্কা দেওয়ার সুযোগ নিশ্চিত, তবে এখানে ধাক্কা দিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। ভাগ্যে থাকলে সব জায়গায় মিলে, তবে জানি না আমার ভাগ্যে কি আছে। দেখি এখানে মাছ দেখতে হবে, মাছ আছে কিনা। মনে হচ্ছে এখানে একটা ছোট্ট মাছ উঠছে, তো দেখা যাচ্ছে না, আপনারা দেখতে থাকেন। এই যে ধরছি, এই যে মাছটা চিনেন কিনা একটা কমেন্ট করে জানায়েন। আমি বলি এটা চেঙ্গি মাছ, কিন্তু আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। আর আমি ভিডিও করেই যাচ্ছি, আপনারা সাথে থাকেন দেখতে থাকেন, কিন্তু ভিডিওটা স্কিপ করবেন। আশা করি ফুল ভিডিও দেখলে সুন্দর করে একটা কমেন্ট করতে পারবেন। তাই আপনাদের ভালোবাসা পাওয়ায় এই জায়গায় আমি ভিডিও করছি, আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন।
সামনের দিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এখানেও ধাক্কা দিচ্ছি কিন্তু মাছ পাচ্ছি না। ধাক্কা দিতে অনেক ক্লান্ত হয়ে পড়ছি, কিন্তু সফলতা দেখা পাচ্ছি না। পাবো, তবে একটু কষ্ট হবে, আরও কষ্ট করতে হবে। তাই একটু সফলতা পাওয়ার জন্য অনেক ধাক্কি করছি, কিন্তু সেখানে মাছ পাচ্ছি না। মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে, বারবার ধাক্কা দিচ্ছি কিন্তু মাছ পাচ্ছি না। কিচ্ছু করার নাই, ভাগ্যে নাই, তাই চলে যাচ্ছি। কি বলবো, দুঃখের বিষয়, আজকের দিনটা ছিল শুক্রবার, আমি জানতাম না, কিন্তু এত মানুষ পজিশন নিচে মাছ মারার জন্য আমাদের জায়গাগুলোতেও তারা মাছ মারছে। আপনারা বিশ্বাস করবেন না, ওই যে পিছন সাইডে দেখতে পাচ্ছেন ওরা দাঁড়ায় দাঁড়ায় মাছ মারতেছে, আর আমরা ভাবতেছি যে আমাদের জায়গাগুলো মাছ মারা নিচ্ছে। বিষয়টা হলো এমন না যে আমরা দেরিতে ঘুম থেকে উঠছি যার কারণে আমাদের আসতে দেরি হয়ে গেছে, আমরা আগে থেকে পজিশন নিয়েছিলাম। বাট চলে আসলাম এখানে খাঞ্জা আসতে, ওই যে বলেছিলাম খাঞ্জা বলে, ওই খাঞ্জা আসতে। এখানে বন্ধুগুলো দেখছেন দাঁড়ায় রয়েছে আর আমার কষ্ট দিচ্ছে। আর এখানে অনেক বন্ধু কষ্ট করতেছে কুদাল মারে মারে, কিন্তু কষ্ট করলে কি হবে, ফল পাইতে হবে। ফল পাওয়ার আসে আমরা কুদাল মারতেছি, আর সাথে থাকে না দেখতে থাকেন এই খাঞ্জাতে আমরা কি কি পাই। আশা করি কিছু পাবো বলেই তো আমরা কিছু করতেছি। আপনারা এরকম মাছ ধরেন কিনা আমাদেরকে জানাবেন। আর আমি বাগানি, চা বাগানের ছেলে, আর তাই ভিডিওটা করে করে দেখাচ্ছি। কিন্তু আমাদের আর খাঞ্জা আসতে আসতে আমাদের খাঞ্জা শুকিয়ে গেছে, যে এখন আমরা মাছ ধরছি। আর এখন দেখি মাছ পাওয়া যায় কিনা। বন্ধু অনেক পজিশন ভাবে ধরছে, সুন্দর করে ধরছে, ধরলে হয়তো মাছ পাইতে পারে। দেখি বন্ধু কি পায়। তো বন্ধু ধরতেছে আর আমরা দেখতেছি ওইখান থেকে দাঁড়ায় দাঁড়ায়। এখানে দুই বন্ধু ধরছে আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছি, কারণ তো সময় পানি আসতেছিলাম, অনেক কষ্ট হয়েছে তাই রেস্ট নিতেছি। আর বন্ধু দেখি, আর হঠাৎ করে দেখি বন্ধু মাছ ধরে নিছে। তো মাছটা হলো চেঙ্গি মাছ। ওই জায়গায় বলছিলাম চেঙ্গি মাছ, আপনারা কি বলেন ওটা কমেন্ট করে জানাই দিন। আমরা চেঙ্গি মাছ ধরছি, এখন ধরে দেখি কিছু করা যায় কিনা। এখন আমি ভাবতেছি আমিও যদি একটা মাছ পাইতাম তাহলে ধরতাম, কিন্তু আমি ধরছি কিন্তু ভয় করছে। এখানে চলে আসলাম এদিকে আমাদের সেকশনের ভিতরে, আর সেকশনটা দেখাচ্ছি যে আমাদের বাগানটা কীরকম, আপনারা দেখেন আর কমেন্ট করে যাবেন। আর এদিকে হাঁটে হাঁটে যাচ্ছি, একটু পরে আপনাদের একটা সুখবর জানাবো। আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। ওই যে বলেছিলাম মাছটা দেখাবো আপনাদেরকে, কতটা মাছ ধরছি। অবশ্যই আপনার সাথে থাকবেন আর মাছটা দেখবেন। আর এখানে আমরা চলে আসছি একটি কাছাকাছি, দেখি এখানে আমরা মাছ ভাগাভাগি করব। আর চলে আসলাম পুলের সামনে, এখানে আমরা এখন মাছ ভাগা করব। তা আপনার সাথে থাকেন আর দেখেন, যাতে কারো কম না হয় ওইটা বলবেন, কারো কম হলে আপনার সাথে থাকেন আর দেখতে থাকেন। আর এখানে আমরা মাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এতটা মাছ ধরছি। দুঃখের বিষয় আমাদের আজকে মাছ কম পাইছি, আর কি বলবো, এতক্ষণ কষ্ট করার পরে এইটা আমাদের সফলতা। আর এখন আমরা আর মাছ ভাগা করছি, এখানে দেখি ভাগ করে কে কতটা পায়, তার জন্য ওয়েট করছি। বন্ধুরা ভাগ করে দিবে, তাই আমি নিয়ে যাব। তাই ভাবতেছি দেখি কতটা পাই। এখানে ক্যামেরাম্যানকেও দিতে হবে, আমাদেরও নিতে হবে। তাই এই যে আমরা বাইন মাছ ধরছি, আর এলাক সোজবার তো বাইন মাছ দেখেন। এই যে আমরা বাইন মাছ, কুচিয়া, খাকড়া সব কিছুই ধরছি। অবশ্যই মাছ অনেকটাই পাইছি, তবে এটাই আমাদের ধরা মাছ, একটু বেশি স্বাদ লাগে তাই ধরে মাছ খাই। আপনারা ধরে মাছ খান কি না আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমরা মাছ ধরে এখন ভাগ করার জন্য পজিশন নিচ্ছি। এখানে শিঙ্গি মাছ আছে, তার কারণে আমরা একটু ভয় হচ্ছে। আর আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না, এখান থেকে আমরা সমাপ্ত করে দিতে পারি। আপনার সাথে থাকেন, দেখতে থাকেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো এক ভিডিওয়ে। টাটা, বাই বাই।